আমি অনেক গোপন গুনাহ করি। আমার বয়স 21-22 বছর হবে। আমি তওবা করে ধরে রাখতে পারছি না। আমার এমন অবস্থায় বিয়ে করার মতো সুযোগ নেই, কারণ বাবা মার মধ্যে মিল মহব্বত নেই। এখন আমার করণীয় কি, দয়া করে বলবেন। অনেক যুবক ভাইরা আছেন এই রোগের রোগী, যে তাদের দ্বারা অনেক গোপন গুনাহ হয়। হস্তমৈথুন করেন, মাস্টারবেশন করেন, ব্লু ফিল্ম ইত্যাদি দেখেন মোবাইলের মধ্যে। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা হার্ড ডিসিশন নিতে হবে। মনে রাখবেন, এগুলো আপনার দুনিয়াকেও শেষ করবে, আখিরাতকেও শেষ করবে, মেধাকেও শেষ করবে, স্মৃতিশক্তিও শেষ করবে, দৃষ্টিশক্তিও শেষ করবে, আপনাকে সব দিক থেকে ধ্বংস করে দিবে। এবং এই গুণাগুলো থেকে বাঁচার জন্য আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। অপারেশনে যেতে হবে, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। অপারেশন কি? অপারেশন হলো যেই মোবাইলের কারণে আপনি হারাম জিনিস দেখেন না, ফেসবুক আইডিতে গিয়া, গুগলে গিয়া, আপনি কি অ্যাপ যে আছে, যে অ্যাপ দিয়ে আপনার সবগুলো ওপেন করে, সেরকম কোনো অ্যাপ দিয়া আপনি এরকম গুনাহ করেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে এই স্মার্টফোন 4-6 মাসের জন্য বিক্রি করে ফেলায় দেন। একটা বাটন ফোন কিনেন, ওইটা দিয়ে কাজ সারেন কিছুদিনের জন্য। মনকে বুঝাবেন যে মন, 6 মাস পর আবার কিনে দেবো, তুমি কান্দাকাটি করিও না, 6 মাসের জন্য আমি মোবাইলের তালাক দিলাম। এরকম যদি 4 মাস 6 মাসের জন্য মোবাইলকে ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হিম্মত করে করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় নিয়ে আসছে। চোখের গুনাহ যেখানে হয় সেই জায়গায় যাবেন না, তাহলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আমাদের তরুণ বন্ধুরা, বেশিরভাগ তরুণরা এই গুনাহগুলোতে আজ আক্রান্ত। হ্যাঁ, এগুলার চূড়ান্ত সমাধান হলো বিয়ে শাদী, কিন্তু বিয়ে শাদী তার বললেই হয় না। উপার্জন করবেন, কমপক্ষে মহরের টাকা জোগাড় করবেন, তারপর বিয়ে শাদী হবে। তারপরে যারা মুরব্বীরা আছেন তাদের কর্তব্য, এই যে ছেলেফেলেরা প্রশ্ন দিচ্ছে, মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রশ্ন শুনে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। পোলাপান কত গুনাহের ভয়াবহ সাগরে তারা হাবুডুবু খাচ্ছে। অনেক বাবা আছেন জানছেন না আপনার ছেলে গুনাহে লিপ্ত, আপনার মেয়ে গুনাহে লিপ্ত, আপনি জানেন না। ফিতনার সময় চলছে, অতএব উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে কোনো গড়িমসি করবেন না। যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। যুবক পোলাপানের মিছিল দেখে অন্তত বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সন্তান কি খাওয়াবে এই চিন্তা নিয়ে টেনশন, তো একটা সহজ পলিসি বলি বাবারা। ঠিক আছে, সন্তান এখনো ছাত্র মানুষ, পড়ালেখা করবে, এরপরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে বিয়ে শাদী করাবেন, এই চিন্তা করছেন তো। এখন তো সে বিভিন্ন মেয়েদের ফাঁদে পড়ে গুনাহ করবে, জেনা করবে, গুনাহ আপনারও হবে। এবং এগুলোর কারণে এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই। 14টা তালাক প্রতিদিন হলে, 14টা বিয়ে প্রতিদিন হলে 10টা করে তালাক হয়। কেন হয়? এর অন্যতম কারণ হলো ডানে বামে যখন হারাম সম্পর্কে লিপ্ত হয়। দাম্পত্য পবিত্র জীবনে আল্লাহ তাআলা